আফটার ইফেক্টসে কাজ করতে হলে প্রথমেই আপনাকে ফুটেজ ইম্পোর্ট করতে হবে এবং ফুটেজ ইম্পোর্ট করার পরে সবচেয়ে যে ইম্পর্টেন্ট কাজটি সেটা হচ্ছে একটি কম্পোজিশন ক্রিয়েট করা। আপনি যখন মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করবেন এমনও হতে পারে যে আপনি কোনো ফুটেজই ইম্পোর্ট করবেন না, কিন্তু আপনাকে কম্পোজিশন ক্রিয়েট করতেই হবে। অর্থাৎ কম্পোজিশন ক্রিয়েট করা আফটার ইফেক্টসে কাজ শুরুর প্রধান ধাপ। অন্য যে কোনো কাজের মতোই এই কম্পোজিশনও আপনি বিভিন্ন জায়গা থেকেই ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ আপনি যদি কম্পোজিশনে ক্লিক করেন তাহলে এইখানে নিউ কম্পোজিশন লেখা দেখবেন, অথবা Ctrl+N প্রেস করলেও নিউ কম্পোজিশন ডায়লগ বক্স পাবেন, অথবা নিচের দিকে 8bpc লেখার পাশে একটি বাটন আছে, সেই বাটনে ক্লিক করেও আপনি নতুন কম্পোজিশন ক্রিয়েট করতে পারেন। তো আমি ক্রিয়েট নিউ কম্পোজিশনে ক্লিক করব, তাহলেই দেখতে পাবো যে কম্পোজিশন সেটিংস নামের একটি ডায়লগ বক্স এসেছে। আপনি ফটোশপে যখন নিউ ডকুমেন্টে ক্লিক করেন তখন কিন্তু একটি ডায়লগ বক্স আসে, সেখানে আপনি আপনার ডকুমেন্টের সাইজ কত হবে, উইডথ কত হবে, হাইট কত হবে এবং কোন কালার স্পেসে হবে সেগুলো আপনি নির্ধারণ করে দিলেই নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যায়। আফটার ইফেক্টসেও ঠিক একই রকম, নতুন কোনো কাজ শুরুর আগে আপনাকে কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। তো এখন কম্পোজিশন সেটিংস ডায়লগ বক্স নিয়ে কিছুটা আলোচনা করি। এইখানে আপনি প্রথমেই কম্পোজিশনের একটি নাম দিতে পারবেন। আপনি যে ধরনের কাজ করছেন সেই ধরনের একটি নাম দিয়ে রাখতে পারেন, অথবা নাম এইভাবেই রাখতে পারেন। নাম দেওয়া এই কারণেই ভালো যে আপনি একটি প্রজেক্টে অনেকগুলো হয়তো কম্পোজিশন ইউজ করছেন, পরবর্তীতে যেন মনে থাকে যে কোন কম্পোজিশন আসলে কি কাজে ব্যবহার করছেন। সেজন্য আমি আপনাকে রিকমেন্ড করব আপনি একটি মিনিংফুল নাম দেবেন আপনার কম্পোজিশনের। তারপরে নিচের দিকে দেখুন বেসিক সেকশনে প্রিসেট লেখা আছে। এইখানে আপনি যদি কাস্টমে ক্লিক করেন তাহলে অনেকগুলো প্রিসেট পাবেন। এখানে আমরা সাধারণত যে প্রিসেটগুলো ব্যবহার করে থাকি সেগুলো হলো HDTV, তারপরে UHD, এগুলো। HDTV যে প্রিসেটটি আছে সেটিতে আমি যদি সিলেক্ট করি আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার হচ্ছে উইডথ হচ্ছে 1920 এবং হাইট হচ্ছে 1080। অর্থাৎ আমরা যদি 1080p ফুটেজ নিয়ে কাজ করি অথবা 1080p সাইজের কোনো কিছু ক্রিয়েট করতে যাই তাহলে এই সেটিংসটি আমি সিলেক্ট করে দিতে পারি। এবং আপনি যদি চান তাহলে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ফ্রেম রেট এখানে সিলেক্ট করে দিতে পারেন, অথবা হাইট এবং উইডথ আপনি নিজে সিলেক্ট করে দিতে পারেন। এবং নিচের দিকে দেখুন ডিউরেশন লেখা আছে, এইখানে আপনি কম্পোজিশনটি কতটুকু লং নেবেন সেটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এবং ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখানে একটি চুজ করতে পারেন। সবকিছু ঠিকঠাক করার পরে আপনি যদি ওকে ক্লিক করেন তাহলেই নতুন একটি কম্পোজিশন ক্রিয়েট হয়ে যাবে। এবং দেখুন যে এই কম্পোজিশনটি একদমই ফাঁকা, এই কম্পোজিশনে কিছুই নেই। কিন্তু এখন কথা হচ্ছে যে আপনার যদি একটি ফুটেজ নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ আপনি একটি ফুটেজের ওপর কিছু টেক্সট অ্যানিমেশন করবেন, তাহলে একটি ফুটেজ অবশ্যই ইম্পোর্ট করতে হবে আগে। তখন কথা হচ্ছে যে এই ফুটেজ এবং আপনি নতুন যে কম্পোজিশন নেবেন সেইটার রেজুলেশন যদি এক না হয় তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে। যেমন মনে করুন এই বাটারফ্লাই যে ফুটেজটি আছে সেই ফুটেজটি 1920x1080 এবং ফ্রেম রেট হচ্ছে 29.976। এখন এটাকে যদি আমি 1280x720 এর কোনো কম্পোজিশনের মধ্যে আনি তাহলে কিন্তু কম্পোজিশনটি ছোট হয়ে যাবে এবং ফুটেজটি বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাকে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে আবার ফুটেজটিকে, এবং আমি যখন রেন্ডার আউট দেব তখন কিন্তু এটা 1080p ফুটেজ থাকবে না, সেটা হয়ে যাবে 720p ফুটেজ। আমি আপনাদের একটি উদাহরণ দেখাই। এখানে ক্রিয়েট নিউ কম্পোজিশনে ক্লিক করব। এখানে যদি আমি 1280 লিখে দিই তারপরে ওকে করে দিই তাহলে দেখুন যে আমার কম্পোজিশন ক্রিয়েট হয়ে গেল। এখন যদি এই ফুটেজটি ড্র্যাগ করে এইখানে ড্রপ করে দিই তাহলে দেখুন যে আমার ফুটেজটি অনেক বড় কিন্তু কম্পোজিশনটি ছোট। এই ক্ষেত্রে আমাকে ফুটেজটিকে ধরে ড্র্যাগ করে ছোট করতে হবে। আমি শিফট কি চেপে ধরে আছি, সেই জন্য একদম মাঝ থেকে ছোট বা বড় হচ্ছে। তো এই ঝামেলাগুলো যেন পোহাতে না হয় সেই জন্য আমি এই কম্পোজিশনগুলো ডিলিট করে দেব, এবং আমি চাইবো যে এই ফুটেজটি থেকেই যেন অটোমেটিক্যালি একটি কম্পোজিশন ক্রিয়েট হয়। সেটা আমি কিভাবে করব? খুবই সহজ। আপনি জাস্ট সেই ফুটেজটিকে ড্র্যাগ করে ক্রিয়েট নিউ কম্পোজিশনের ওপর এনে ছেড়ে দেবেন, তাহলেই দেখবেন যে আপনার নতুন একটি কম্পোজিশন ক্রিয়েট হয়ে গেছে এবং সেই কম্পোজিশনের মধ্যে সেই ফুটেজটি চলে এসেছে। এখন আমি আপনাদের লেয়ার সম্পর্কে কিছুটা ধারণা দেব। আফটার ইফেক্টস একদম ফটোশপের মতো। ফটোশপে যেমন আপনি বিভিন্ন ধরনের লেয়ার নিতে পারেন, এইখানেও ঠিক একইভাবে আপনি লেয়ার নিতে পারবেন বিভিন্ন ধরনের। কিন্তু আফটার ইফেক্টসে যে জিনিসটি বেশি আছে সেটা হচ্ছে লেয়ার তো থাকবে বাম দিকে, কিন্তু ডান দিকে আপনি টাইম অনুযায়ী লেয়ারগুলোকে সাজাতে পারবেন। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন আমি কি নিয়ে আসলে কথা বলছি। এখন আমি চাচ্ছি এই ভিডিওর ওপরে একটি টেক্সট নেব। সেটা কিভাবে নেব? ওপরের যে টেক্সট টুল আছে সেটাতে একবার সিলেক্ট করব, করার পরে মাঝে একবার ক্লিক করব, তাহলেই আমার কার্সার এখানে চলে আসলো। এখন যদি আমি কিছু টাইপ করি
টাইপ করার পরে এটাকে বড় করতে হবে। যে কোনো একটি কর্নার যদি আমি ধরে ড্র্যাগ করি এবং সাথে যদি শিফট কি প্রেস করি তাহলেই লেখাটিকে আমি বড় করতে পারবো। টাইটেল সেভ অ্যাকশনটি ব্যবহার করব। সেটা কোথায় পাবো? নিচের দিকে দেখুন এখানে একটি বাটন আছে, চুজ গ্রিড অ্যান্ড গাইড অপশনস। এখানে ক্লিক করার পরে টাইটেল অ্যাকশন সেভে যদি আমি ক্লিক করি তাহলেই আমি চারদিক দিয়ে একটি রাউন্ড দেখতে পাবো। তারপরে আমি এই টেক্সটটিকে মাঝে নেব। আপনারা যদি চান এই গ্রিডটি নাও আনতে পারেন, আপনারা যদি এমনিতেই মাঝে নিতে চান অথবা সাইডে নিতে চান এই গ্রিডটি ইউজ করতেও পারেন, নাও পারেন। আমি আবার এখানে ক্লিক করব, ক্লিক করে টাইটেল অ্যাকশন সেভে আবার যদি ক্লিক করি তাহলে গ্রিডটি চলে যাবে। এখানে দেখুন যে আমার বাটারফ্লাই লেয়ারটি নিচে আছে, রেপ্টো যে টেক্সট লেয়ারটি আছে সেই টেক্সট লেয়ারটি তার উপরে আছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে লেয়ারটি উপরে থাকবে সেই লেয়ারটি আমরা উপরেই দেখতে পাবো। এখন যদি আমি এই রেপ্টো লেয়ারটিকে ড্র্যাগ করে নিচে আনি তাহলে আমি আর সেই লেয়ারটিকে দেখতে পাবো না। আবার যদি ড্র্যাগ করে উপরে আনি তাহলে দেখতে পাবো। এটাই হচ্ছে লেয়ারের কাজ। তাহলে এখন প্রশ্ন আসতে পারে তাহলে কম্পোজিশন কেন নিতে হবে? কম্পোজিশন যদি না থাকে তাহলে এই টাইম লাইনে আপনি কোনো কিছুই নিতে পারবেন না। অর্থাৎ প্রথমেই আপনাকে একটি কম্পোজিশন ক্রিয়েট করতে হবে, তার মধ্যে আপনি যত ইচ্ছা লেয়ার নিতে পারবেন এবং সেই লেয়ারগুলো নিয়ে কাজ করতে পারবেন। এখন দেখুন এই ফুটেজটি আমার 4.14 সেকেন্ড। আমি কোথায় দেখতে পাচ্ছি? এই যে এই দিকে দেখুন ইনফো প্যানেল আছে, এখানে দেখা যাচ্ছে যে স্টার্ট 0 থেকে শুরু হয়েছে এবং শেষ কোথায় হয়েছে। তো মনে করুন যে এই রেপ্টো লেখাটি আমি 2 সেকেন্ড সময় থেকে দেখতে চাচ্ছি, তার আগে আমি দেখতে চাচ্ছি না। তাহলে আমি কি করব? তাহলে এই রেপ্টো লেয়ারের যে বাম দিকের মাথা আছে এখানে যদি আমি মাউস পয়েন্টার রাখি তাহলে আমরা ডাবল অ্যারো দেখতে পাবো। এখানে যদি মাউসের লেফট বাটন সিলেক্ট করে ধরে রেখে ড্র্যাগ করতে থাকি তাহলে দেখুন আমি লেয়ারটিকে ছোট বড় করতে পারবো এবং কতটুকু ছোট বড় করছি সেটা আমি কিন্তু উপরের দিকে দেখতে পাচ্ছি ইনফো প্যানেলে। আমি যখন ইনফো প্যানেলে দেখতে পাবো 2 সেকেন্ড তখন আমি এটাকে ছেড়ে দেব। তো এইটা হচ্ছে 2 সেকেন্ড, আমি এখন ছেড়ে দিলাম। তাহলে আমি যদি এখন স্পেস বার চাপি তাহলে ভিডিওটির প্লেব্যাক শুরু হবে, কিন্তু উপরে দেখুন নট রিয়েল টাইম লেখা আছে। অর্থাৎ আপনি আফটার ইফেক্টসে যখন কিছু প্লে করেন তখন সেটা রেন্ডার হতে থাকে। দেখুন উপরের দিকে যে সবুজ অংশগুলো দেখা যাচ্ছে এই জায়গাগুলো রেন্ডার হয়েছে এবং যে অংশগুলো সবুজ নয় এখনো সেই জায়গাগুলো রেন্ডার হয়নি। তাহলে দেখুন এটার রেজলিউশন অনেকটা কমে যাবে। আবার যদি থার্ড করে দিই তাহলে দেখুন রেজলিউশন আরও কমে গেল। তো এইভাবে আমি হাফ বা কোয়ার্টারে দিয়ে আমি কোনো ফুটেজের প্রিভিউ দেখতে পাবো। তো আমি ফুটেজটি আবার প্লে করব। তাহলে দেখুন যে যখনই 2 সেকেন্ড হয়ে যাচ্ছে তখনই আমি রেপ্টো লেখাটি দেখতে পাচ্ছি। এভাবেই আপনি কম্পোজিশনের মাধ্যমে আফটার ইফেক্টসে কাজ শুরু করবেন এবং টাইমলাইনের মাধ্যমে কোন লেয়ারটিকে কতটুকু সময় দেখাতে যাচ্ছেন সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন।